মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে, আমার খুব আনইজি লাগছে, আমি কি কয়টা দিন আমার বাবার বাড়িতে থেকে আসবো? মা বলল, আচ্ছা উসমান উঠুক, আমি বলবো, অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে দুপুর 2টা বাজে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেললেন। সবার ভাত টাত খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল। আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম, দেখলাম উনি আর মা বসে কথা বলছেন। দুজনে চোখাচোখি হলো। আমি চলে আসছিলাম, তখন মা বলল, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম যে। তখন বলল, ও আমি তো ভুলেই গেছি। উনি ওনার মাকে বলল, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরনো জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরমের জন্য। এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, উসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন পুড়ছে। তখন বলল, উসমান রুমে আছে, গিয়ে ওরে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আজ 1 বছরের উপরে বাবার বাড়িতে যাইনি, আমি আজকে একটু যাই, আমার খুব মন পুড়ছে। কান্নার জন্য কথা বলতে পারছিলামও না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরও ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে? উনি বললেন, যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালে চলে আসবো।